আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তো সেই থ্রু থেকে যদি আইন মেনে আমরা যদি যে আইনে মিজানকে সাজা দেওয়া হয়েছে ওইটাও যদি চ্যালেঞ্জ করি, তাহলে কিন্তু তার প্রপারলি আইন মেনে করা হয় নাই। কারণ আইন মেনে যদি করা হয়, তারও কিন্তু যিনি আইনটা প্রয়োগ করলো তাকেও আইন মানতে হবে। আমাদের দেশে না, সারা বিশ্বে শুধুমাত্র গরিবকে শাসন করার জন্য আইনের প্রয়োগ করা হয়, ধনী লোককে প্রশ্রয় দেওয়ার জন্য আইন প্রয়োগ করা হয়। আইনের কিন্তু শাসন বা শোষণ সবসময় গরিবের উপর চলে। এখানে দেখবেন যে একেবারে একটা অফসাইড, এখানে একেবারে ফুটপথ না যে এখান থেকে কন্টিনিউ মানুষ চলাচল করে। আপনি যদি দেখেন ঢাকা শহরে ফুটওভার ব্রিজ, ঢাকা শহরে খুব জনবহুল জায়গাগুলো ফুটপথদের বরাদ্দ দেওয়া হচ্ছে, হকারদের বরাদ্দ দেওয়া হয়েছে। এখন এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমরা অনেক সময় এর আগেও বহুবার সিটি কর্পোরেশনের যারা প্রশাসক তাদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছি। হাইকোর্ট থেকে রায় আছে যে ফুটপথ যেগুলো চলমান, এই যে মেট্রো রেলের নিচে কয়দিন আগে আপনারা দেখলেন যে ব্যাপকভাবে সচিবালয়ের সামনে যে ফুটপথগুলো দখল ছিল, সেগুলো নিয়ে অনেক কিছুই হয়। কিন্তু আসলে আপনি কার কাছে বলবেন? এটা বলার কোনো কিছু নয়। মিজানকে পেয়েছে দুর্বল, মিজানকে একটা দিয়ে 15 দিনের সাজা দিয়ে। মিজান যেহেতু ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সে চাইলে এই প্রশাসন যে এইটা দখল মুক্ত করেছে প্রশাসন করতে পারে, কিন্তু প্রশাসনের এই আচরণটা সকল জায়গায় সমান হতে হবে। মিজান চাইলে, যেহেতু আমরা আছি, উনি ওনার যে এই সাজা এবং ক্ষতিপূরণ চ্যালেঞ্জ করে যারা এটা ওনার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, উনি তাদের বিরুদ্ধেও আইনগত প্রসিডিউর মেনে মামলা করতে পারে। যে এইটা যেহেতু উচ্ছেদ হয়েছে, বাকি ফুটপথ উচ্ছেদ হবে। এইটা যদি তারা না করতে পারে, তাহলে আইন কিন্তু সকলের জন্য সমান। আমার উপরে যদি আইন প্রয়োগ হয়, এই যে মিজান এই জায়গাটা সরকার খালি করেছে, সিটি কর্পোরেশন খালি করেছে, করতেই পারে, কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে, শুধু আমার জন্য প্রযোজ্য হবে বিষয়টা এরকম না। যেহেতু আমরা এখানে আসছি, মিজান সাহেব যদি আমাদের কাছে সহযোগিতা চাই আইনগতভাবে, ওনার বিষয়গুলো আমরা আরও দেখব। দেখার পরে যদি মিজান ভাইয়ের এইটা অবৈধ হয়, তাহলে ঢাকা শহরে ম্যাক্সিমাম ফুটপাত অবৈধ হবে। এটা মিজান ভাই থাকলে ওনাকে নিয়ে আমরা হাইকোর্টে এটা রিট ফাইল করব যে এই সারা ঢাকা শহর খালি করতে হবে, এই ফুটপাতের মতো সব জায়গায় খালি থাকবে। এখানে আমি যদি সচেতন নাগরিক হিসাবে বলি যে যারা রক্ষক তারাই ভক্ষক। এখানে হয়তো মিজানের কাছ থেকে কেউ একটা সুবিধা মহল, যারা স্বার্থন্বেষী মহল, তারা সুবিধা পায় নাই, এই জন্য মিজানের পিছনে লাগানো হয়েছে। আপনি ফুটপাতগুলো দেখেন যে আমরা যেহেতু বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াই, আপনি ঢাকা শহরের 2 হাত জায়গার প্রতিদিন ভাড়া ওঠে 300 টাকা। যদি সরকারের কোনো কর্মকর্তা আমার সাথে এই বিষয়টাকে নিয়ে চ্যালেঞ্জ করতে চায়, আমি চ্যালেঞ্জটা গ্রহণ করতে রাজি আছি। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, ঢাকা শহরে প্রত্যেকটা হকার 2 হাত জায়গার জন্য 300 টাকা ভাড়া দেয়। যদি আপনাদের মাধ্যমে আমি 2 সিটি কর্পোরেশনের প্রশাসককে চ্যালেঞ্জ করে গেলাম, যদি ওনাদের সক্ষমতা থাকে যে ফুটপাত থেকে চাঁদা তোলা হয় না, ওনারা আমার সাথে চ্যালেঞ্জটা যাতে গ্রহণ করে, যে প্রত্যেকটা 2 হাত জায়গার দাম ভাড়া উঠে 300 টাকা, আমি এটা প্রমাণ করে দেখাই দিব। আপনি আপনার পরিচয়টা একটু যদি আবার ভালো করে বলতেন। আমি অ্যাডভোকেট শেখ লালন আহমেদ, আমি জাতীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান।